হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এই যে চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছে সুপার রান্নাঘরে আজকে একটা নতুন রেসিপি হতে চলেছে। হ্যাঁ, আপনারা দেখতে থাকুন কিভাবে মা কি করছেন। এই যে কত কিছু নিয়েছেন মা, দেখতে পাচ্ছেন মশলাপাতি। এদিকে এটা কি আছে মা? আটা। আটা। এদিকে আটা নিয়ে নিয়েছেন, এদিকে আলু সিদ্ধ করে নিয়েছেন বন্ধুরা। আর এদিকে এই যে নারকেল কুচি করে নিয়েছেন, আদা কুচি, আর এদিকে কাঁচা লঙ্কা, আর এই যে ওটা হিং নিয়ে নিয়েছেন, এটা আমি ডালের জন্য আজকে ছোলা। এদিকে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছেন, আর এদিকে নুন, হলুদ গুঁড়ো, আর এটা চিনি, আর এদিকে সাদা তেল, তাই না মা? হ্যাঁ। আর এটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছেন বন্ধুরা। এদিকে আদা, আর এটা কি মা? এটা গরম মশলা, আমি আলুর পরোটা করব, হ্যাঁ সেই জন্য। আর এটা শুকনো লঙ্কা গুঁড়ো, এগুলো নিয়ে নিয়েছেন মা। আজকে হবে বন্ধুরা আলু পরাঠা। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, আজকে আলু পরাঠা হবে। আর কিভাবে মা করছেন আলু পরাঠাটা আপনারা ফুল ভিডিওটা দেখুন, তবে বুঝতে পারবেন। আর তার সঙ্গে ছোলার ডাল। হ্যাঁ, আলু পরাঠার সাথে ছোলার ডাল হবে, তাই তো? আপনারা দেখতে থাকুন বন্ধুরা, সাথে থাকুন। আজ আলু পরাঠা আর সাথে ছোলার ডাল হবে আজকে রেসিপি। এদিকে এই যে ছোলার ডাল মা ভিজিয়ে নিয়েছেন। ভিজিয়ে নিয়েছি আমি, এবারে নুন হলুদ দিয়ে আমি সিদ্ধ করে নেব। ভিজিয়ে রেখেছিলাম দুপুরবেলা। হ্যাঁ, দুপুরবেলা থেকে ভিজিয়ে রেখেছিলাম। তা ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে পদে এখন আমি ভালো জল দিয়ে এই কুকারে দিয়েছি। এখন নুন আর হলুদ পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি। নুনটা দিলে আর হলুদটা দিলে ভালো সিদ্ধটা ভালো হবে, তার জন্য আমি পরিমাণ মতো নুনটাও দিয়ে দিলাম। এই যে আমি এবারে সিদ্ধ করে নেবো কুকারে ঢাকাটা দিয়ে। 3টা সিটি দেবো, আমার সিদ্ধ হয়ে যাবে। চাপিয়ে নিয়েছি। এই যে বন্ধুরা, এইদিকে মা চাপিয়ে নিয়েছেন কুকারে ডাল, ছোলার ডাল, আর এইদিকে এই যে আটা নিয়ে নিয়েছেন। এই যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আর এই যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবারে এটা ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। ময়দাই নিয়েছি, ময়দা নিইনি আমি, আটাই নিয়েছি। হ্যাঁ, অনেকে ময়দা খেতে ভালোবাসে না। যারা ময়দা খেতে ভালোবাসে না তারা আটা দিয়েও বানাতে পারেন, আর যারা ময়দা দিয়ে ভালোবাসেন তারা ময়দা দিয়েও বানাতে পারেন আলু পরোটাটা। কিন্তু আমি আজকে পুর ভরে করব না, আমি আজকে আলুটা এর সঙ্গে মেখে করব। হ্যাঁ, তার জন্য এই দেখুন আমি আদা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, জিরা ধুনা ভাজা দিয়ে দিচ্ছি, আর এই যে একটু গরম মশলা সামান্য দিয়ে দিচ্ছি টেস্টটা বাড়ার জন্য দিয়ে দিচ্ছি। এবার আবার একটু মিক্স করে নিচ্ছি। আমাদের ভিডিওগুলো কেমন লাগছে বন্ধুরা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধুরা। আর সাবস্ক্রাইব করে দিলে সব ভিডিওগুলোই আপনাদের কাছে পৌঁছে যাবে। যে কোনো একটা ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে বন্ধুরা। আপনারা এইভাবে সাথে থাকুন, পাশে থাকুন, তবে আমাদেরও ভালো লাগবে নতুন নতুন আরও রেসিপি করতে। এটা হয়ে গেছে, এই দেখুন মাখানো হয়ে গেছে। হ্যাঁ, এবার আমি আলুটা এর সঙ্গে দিয়ে আমি মেখে নেব। আমি 3টে আলু দিয়েছি। হ্যাঁ, তার মধ্যে আমি 2টো দিচ্ছি, যদি আলু লাগে তাহলে আমি দেব, কিন্তু আমি জল দেব না, আলুটা দিয়েই মাখবো। এই যে বন্ধুরা, আমি 2টো আলু ভেবেছিলাম লাগবে, 2টো আলুতে হয়নি, আমার 3টে আলু লেগে গেছে। যেহেতু আমার 500 আটা, সেই জন্য আমার 3টাই লেগে গেছে। এই যে দেখছেন মাখাটা হচ্ছে কত সুন্দর। বিনা জল দিলে ভালো হবে মাখাটা। অনেকে পুর ভরে করে, আর আমি শর্টে খাটে একদম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। শর্টে খাটে হবে, আপনাদের রাতে ঝামেলাই করতে হবে না কিছু। এই যে বন্ধুরা, আমার আটা মাখা হয়ে গেল। হ্যাঁ, কিন্তু দেখুন কত সুন্দর হয়েছে, আমার 3টে আলুতেই হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু এবার আমি একটু সাদা তেল গুলিয়ে রেখে দেবো, যাতে একটু ওপরটা শুকিয়ে তেল গুলিয়ে রেখে দিচ্ছি। আর আমি 15 মিনিট পরে আসছি। 15 মিনিট আমি একটু রেস্টে রেখে দিচ্ছি, 15 মিনিট পরে আসছি আমি।
এই যে বন্ধুরা, আমি কড়াই বসিয়ে দিয়েছি, ওই আটাটা যতক্ষণ রেস্টে রেখেছি। হ্যাঁ, এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি এই ছোলার ডালটা করার জন্য। আমি কিভাবে করছি দেখুন। এই যে আমার কড়াই গরম হয়ে গেছে, আমি এই সরষের তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার তেল গরম হয়ে গেছে, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এই যে দুটো তেজপাতা দিয়ে দিলাম। এই যে আমি আদাটা দিয়ে দিচ্ছি। এই যে আমি জিরা ফোড়ন একটু দিয়ে দিলাম ডালের জন্য। আদা হয়ে গেছে, একটু হিং দিয়ে দিচ্ছি। আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এখানে পুরোটা আছে, আমি নারকেল পুরোটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব। এই যে আমার ডাল সিদ্ধ হয়ে গেছে, বললাম যে আমি 3টে সিটি দেবো, ভিজিয়ে রেখেছিলাম তার জন্য। এবারে আমি এটা ডালটা আমি দিয়ে দেবো। এই যে আমার এগুলো ভাজা হয়ে গেছে, ইয়ে হয়ে গেছে, সব ভাজা হয়ে গেছে। এবার ডালটা আমি দিয়ে দিচ্ছি, ছোলা ডাল। তারপর আমি একটু এই যে গরম জল করে রেখেছি, আমি এবারে ছোলার ডালে আর একটু জল দেব। কিন্তু আপনারা এইভাবে ছোলার ডাল করবেন, বিয়ে বাড়ির মতন খেতে লাগবে। আর দ্বিতীয় নম্বর, আপনারা রুটি পরোটা, হ্যাঁ, তার সঙ্গে খেতে পারবেন। তারপরে এইটা পরোটাটা ডালের সঙ্গেও খাওয়া যাবে, ডিমের কারির সঙ্গেও খাওয়া যাবে, মাংসের সঙ্গেও খাওয়া যাবে, মটনের সঙ্গেও খাওয়া যাবে। এই যে একটু চিনিটা দিয়ে দিচ্ছি ডালের সঙ্গে, ডালটা যাতে একটু টেস্টটা বাড়ার জন্য ছোলার ডালের সঙ্গে একটু চিনি দিয়ে দিলাম। আর একটু ফুটবে। এই যে ডালটা ফুটছে, আমি একটু ভালো করে ফুটিয়ে নেব। একটু ঘন ঘন হবে, তারপর আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমার ডাল হয়ে গেছে। আর এই যে আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি সামান্য, গোটা দিতে ভুলে গেছি, তার জন্য একটু পেস্ট করা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ঘিও, যারা যারা ঘি খান ঘিও দিতে পারেন, আরও ভালো টেস্ট হবে ছোলার ডালে। কিন্তু এইটা ছোলার ডালটা বিয়ে বাড়ির মতন হবে খেতে। একটু আপনারা ঘি দেবেন, কিন্তু আমাদের বাড়িতে অনেকে ঘি খায় না, তার জন্য আমি ঘি দিলাম না। আপনাদের বাড়িতে যদি কেউ ঘি খায় তাহলে দিতে পারেন। দিচ্ছি, নামিয়ে নিচ্ছেন, হয়ে গেছে কমপ্লিট। এটা বসে যাবে, একটু আমি পাতলা নামিয়েছি, এখনই একটু ইয়ে হয়ে যাবে, মোটা হয়ে যাবে ডালটা। ছোলার ডালে জলটা টেনে নেবে। এই যে আমার হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে রেখে দিলাম। আমার ডাল কমপ্লিট। এবার পরোটার এই যে বন্ধুরা, আমার ছোলার ডাল হয়ে গেছে, আমি এবার পরোটাগুলো করে নেব। আটাটা মাখিয়ে রেখেছিলাম, বললাম না যে 15 মিনিট রাখবো, 15-20 মিনিট হয়ে গেছে। এবার আমি পরোটাটা কিভাবে করছি আপনারা দেখুন। একটু শুকনো আটা নিয়ে নিচ্ছি, তারপরে বানাচ্ছি। মানে 15 মিনিট রেখেছিলাম, একদম নরম হয়েছে। তো নরম হলে ভালো হবে, নরম নরম পরোটাগুলো হবে। সেই জন্য আমি আর একটু ইয়ে করে দলে নিচ্ছি। এই যে বন্ধুরা, নরম হয়ে গেছে পুরো আটা। এবারে আমি বেলে নেব সব দুই করে করে, এই ময়দা দিয়ে দিয়ে, এই আটা দিয়ে দিয়ে আমি আটা দিয়ে দিয়ে আমি বেলে নেব। এই যে লুইগুলো করে নিচ্ছি। এই যে বন্ধুরা, লুই কেটে নিয়েছেন মা, এই যে আমি এবারে সব একটা করে বেলে নিচ্ছি। এগুলা হয়ে গেছে। এবার আমার তাওয়া গরম হয়ে গেছে, আমি তাওয়াতে দিয়ে দিচ্ছি সব। ওইভাবে আমি সবটাই করে নেব। সব পরোটাগুলো সঙ্গে থাকুন, আমি কিভাবে করছি আপনারা দেখুন। এইভাবে আপনারা বানাবেন, বানিয়ে খাবেন, দেখবেন করে খুব ভালো লাগে। শর্টে খাটে একদম কোনো ঝামেলা নেই। মাখামাখি সিন, মশলা ভাজা সিন নেই কোনো। এই যে আমি এটা উল্টে দিচ্ছি। এইভাবে আমি সব উল্টে ফার্স্টে আমি সেঁকে নেব, তারপর আমি তেল দিয়ে সবগুলো ইয়ে করব। সেঁকা হয়ে গেছে আমার রুটি, সব সেঁকা হয়ে গেছে। আমি এবারে তেল দিয়ে
সেঁকে নিচ্ছি। এগুলো অনেকে এই ঝাঁঝরি দিয়েও সেঁকে নিতে পারে, অনেকে তেল দিয়েও সেঁকে নিতে, যারা তেল বেশি খায় না তারা রুটি ছাড়াই করে অনেকে সেঁকে নিতে পারে। এই যে বন্ধুরা, আলু পরাঠা আমাদের অলমোস্ট রেডি হয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আমাদের আজকের রেসিপি রেডি হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন আলু পরাঠা আর ছোলার ডাল, যেটা বলেছিলাম পুরো ফুল ভিডিওটা দেখবেন বন্ধুরা, আপনারা ঠিক করে বুঝতে পারবেন। হ্যাঁ, আপনারা এভাবে করুন ফুল ভিডিও। আর আপনারা কিভাবে করেন সেটা কমেন্ট সেকশনে জানাবেন। হ্যাঁ, আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন বন্ধুরা, সাবস্ক্রাইব করবেন। আমাদের রেসিপি রেডি হয়ে গেছে। আর আজকের ডিনারই হয়েছে এটা। আর এইভাবে আপনারা সাথে থাকুন, ভালো থাকুন। নতুন ভিডিও নিয়ে আবার আসবো, নতুন রেসিপির সাথে আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এইভাবে আমাদের সাথে থাকুন, পাশে থাকুন। আমরা আবার নতুন নতুন রেসিপি নিয়ে আসবো বন্ধুরা, আপনাদের সাথে শেয়ার করব। ওকে, বাই বাই।